হে এভরিওয়ান, রিসেন্টলি আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করেছিলাম মুসলিম ওয়েডিং, তাও আবার নিজের খুবই ক্লোজ ফ্রেন্ড নীলামের বিয়েতে। তো চলো বিয়ের ভিডিও তো শেয়ার করব, তার আগে আমার বন্ধুর বিয়ের আগের কি আমার প্রস্তুতি ছিল সেটাও একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি হাতে নেলস করতে চলে এসেছি। ফর আ ফার্স্ট টাইম আমি আমার হাতে জেল নেল এক্সটেনশন করালাম। তো আমার কিন্তু প্রথমবারের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। অনেক টিউটোরিয়ালস, অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বাট করবো করে করানোই হয়নি। যাক, ফাইনালি এই হচ্ছে আমার হাতে নেল এক্সটেনশন। তোমাদের কেমন লাগলো জানিও। যাক, নেল এক্সটেনশনটা করিয়ে আমার একটু ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে গিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। তারপরে ভাবলাম বন্ধুর বিয়ে, একটু হাতে মেহেন্দি না হলে কেমন লাগে। তো এই 10 টাকা করে দুটো কাবেরি মেহেন্দি কিনে নিয়ে আসলাম আর বসে বললাম নিজের হাতে নিজের মেহেন্দি পরার জন্য। যদিও লাস্ট 2-3টা বন্ধুর বিয়েতে আমি গিয়েছিলাম গড়িয়াহাটে মেহেন্দি পরার জন্য, বাট এইবারে একদমই হাতে টাইম হয়নি। তো যাই হোক, মোটামুটি নিজে যতটা পারি চেষ্টা করেছি করার। আর পুরো হাত ভরা ডিজাইন আমার ভীষণ পছন্দ, তো সেটাই করার চেষ্টা করেছি প্রচুর ইউটিউব ভিডিও দেখে। যাক, এই হচ্ছে আমার বাঁ হাতের পুরো মেহেন্দির লুকটা। আর নেক্সট দিন মর্নিংয়ে হাতের কালারটা ঠিক এরকমই এসেছিলো। আমি প্রায় 1-1.5 ঘন্টার মতন রেখেছিলাম, তারপর তুলে ফেলতে হয় যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আজ হচ্ছে পরের দিন, মানে আমার বন্ধুর বিয়ের দিন। তো সকালে উঠে ভাবলাম বা হাতে ভর্তি করে মেহেন্দি পরেছি, ডান হাতটা ফাঁকা ফাঁকা কেমন যেন লাগছে, তো ডান হাতেও পরে নিই। তো হাতে খুবই কম টাইম ছিল, তো মোটামুটি এই হচ্ছে বা হাত থেকে ডান হাতেও আমি সিমিলার ডিজাইনটাই করেছি। কেমন লেগেছে জানিও। পরে এই হচ্ছে আমার ডান হাতের ফুল লুকটা। তো যাই হোক, এবার চলো বিয়েবাড়িতে যাওয়া যাক। তো মোটামুটি বিয়েবাড়ির জন্য আমি এই অরেঞ্জ কালারের গাউনটা পরেছিলাম। এটা এবারে পুজোতে নিয়েছি, খুবই সুন্দর দেখতে জামাটা। আচ্ছা, তোমাদের কিন্তু বলে রাখি, এই দিনটা হচ্ছে সেই দিন যেদিন এই পুরো সিজনের প্রথম সব থেকে বেশি ঠান্ডাটা পড়েছিল। আর এই লোকেশনটা ছিল বিশ্ব বাংলার ওখানে, আমার বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার। তো প্রায় 1.5-2 ঘন্টা গাড়ি করে আমরা চলে এসেছি ভেন্যুতে। ভেন্যুটা কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণ স্পেসিয়াস ছিল। আচ্ছা, আমাদের ঢোকার কিছুক্ষণ আগেই কিন্তু গ্রুম এসে গিয়েছিল, আর এই ঠিক ডান দিকটাই ছিল গ্রুম বসে। আর এই হচ্ছে আমি চলে এসেছি আমার বন্ধুর কাছে। আচ্ছা, এই বিয়ের কিন্তু একটা বড় ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। এক বন্ধুর সাথে দেখা করে গিফট দিয়ে আমরা সোজা চলে আসলাম স্ট্যাটাস খাওয়ার জন্য। অনেক রকমের স্ট্যাটাস করেছিল, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে খিদেও পেয়ে গিয়েছিল। যা খেতে খেতে এখানে কিন্তু দেখো বিয়েও স্টার্ট হয়ে গিয়েছে। আর এই দেখো ফাইনালি আমার বন্ধুর কিন্তু কুবুল হ্যাঁ ডান, মানে ওয়েডিং ডান। তো চলো এবারে রাতে খাবার করে বাড়ি ফেরার পালা। তো খাবারে মেন কোর্সে কিন্তু বেবি নান, চিকেন আর চিকেন বিরিয়ানি হয়েছিল। সেই সব কিছু কিন্তু খুবই টেস্টি ছিল। তো ফাইনালি খাওয়ার শেষে আমরা চলে আসলাম গ্রুমের সাথে দেখা করতে, আর সেখানে এসেই কিছু ফটো সেশনও করলাম। তো আজকের এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে রিসেপশন ব্লগে। টিল দেন, বাই বাই।